Dear student, today we discuss about flower. আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে ফ্লাওয়ার সংক্রান্ত বিষয়। ফুল সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস। এটা একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ক্লাস 12 যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য। অর্থাৎ আজকের বিষয়বস্তুটি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অংশ, সপুষ্পক উদ্ভিদের যৌনজনন পদ্ধতি। তাহলে প্রথমেই আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ফ্লাওয়ার। ফ্লাওয়ার কি? ফ্লাওয়ার আ ফ্যাসিনেটিং অর্গান অফ দ্য অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। ফুল একটি আকর্ষণীয় অঙ্গ কার? গুপ্তবীজী উদ্ভিদের। তবে এখানে একটা বিষয় আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে কি না, এই যে গুপ্তবীজী উদ্ভিদ, এই যে এখানে লেখা রয়েছে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট, এই যে অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট যেটাকে আমরা বাংলায় কি বলছি, গুপ্তবীজী উদ্ভিদ। এই গুপ্তবীজী উদ্ভিদের যে শুধুমাত্র ফুল থাকে তা নয়, যেহেতু চ্যাপ্টারটি আমাদের অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট সংক্রান্ত, তাই আমি এখানে গুপ্তবীজী উদ্ভিদ নিয়ে আলোচনা করছি। কিন্তু ফুল যে কেবলমাত্র অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রেই থাকে তা নয়, এছাড়াও কিন্তু জিমনোস্পার্ম প্ল্যান্টের ক্ষেত্রে আমরা কিন্তু ফুল দেখতে পাই। ফুল আমরা কিন্তু অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট এবং জিমনোস্পার্মিক প্ল্যান্ট, যাকে বাংলায় বলি অ্যাঞ্জিওস্পার্মিক, মানে এই যে অ্যাঞ্জিওস্পার্মিক মানে হচ্ছে গুপ্তবীজী, আর জিমনোস্পার্মিক প্ল্যান্ট মানে হচ্ছে ব্যক্তবীজী উদ্ভিদ। তাহলে ফুল গুপ্তবীজী উদ্ভিদের এবং ব্যক্তবীজী উদ্ভিদের, অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট এবং জিমনোস্পার্মিক প্ল্যান্টের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ফুল কি? যেহেতু আমাদের অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট নিয়ে আলোচনা, চ্যাপ্টারটাই হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্টস, তাই আমরা যেটাকে বলছি সেটা হচ্ছে কি না, ফুল হলো গুপ্তবীজী উদ্ভিদের একটি আকর্ষণীয় অঙ্গ। ফ্লাওয়ার আ ফ্যাসিনেটিং অর্গান অফ দ্য অ্যাঞ্জিওস্পার্মিক প্ল্যান্ট। বাট হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ ফ্লাওয়ার? যদি আমরা ফুলের ডেফিনেশন জানতে চাই তাহলে আমরা কি বলবো? ফ্লাওয়ার, দ্য ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ একটি অংশ। ফ্লাওয়ার ইজ আ মডিফাইড শুট মিন্ট ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। তার মানে ফুল হলো উদ্ভিদের পরিবর্তিত বিটপ। এই যে অংশটা পরিবর্তিত বিটপ মানে মডিফাইড, যেটাকে একটু আগেই বলা হলো মডিফাইড শুট, পরিবর্তিত বিটপ, যা উদ্ভিদের মানে সপুষ্পক উদ্ভিদের কি যৌন জনন অঙ্গ রূপে কার্যকরী এবং নিষেকের মাধ্যমে কি করছে, ফল তৈরি করছে এবং বীজ তৈরি করছে। তাহলে হোয়াট ইজ ফ্লাওয়ার? ফ্লাওয়ার ইজ এ মডিফাইড শুট মিন ফর সেক্সুয়াল রিপ্রোডাকশন। শুধু রিপ্রোডাকশন বলবো না, কারণ অনেক রকমের রিপ্রোডাকশন আছে তোমরা জানো। আমাদেরকে যেটা বলতে হবে সেটা হচ্ছে কি সেক্সুয়াল রিপ্রোডাকশন। তাহলে এটা কি যৌন জনন অঙ্গরূপে কাজ করছে এবং এটা একটা মডিফাইড বিটপ বা পরিবর্তিত বিটপ, এবং আফটার ফার্টিলাইজেশন, আফটার নিষেকের পরে বা আফটার ফার্টিলাইজেশন সেটা কি ফল এবং বীজে পরিণত বা বীজ এবং ফল সৃষ্টি করছে। তাহলে হোয়াট ইজ ফ্লাওয়ার? ফ্লাওয়ার ইজ এ modified part of shoot, that means for sexual reproductions, and after sexual reproduction or after fertilization it becomes to it becomes to fruits and seeds. ফল এবং বীজ, ফল কোনটা? যেটা ফুলের স্ত্রী স্তবকের গর্ভাশয় থাকে সেটা ফলে পরিণত হচ্ছে, এবং যেটা ডিম্বক থাকে সেটা বীজে পরিণত হচ্ছে। তাহলে একটা ফুলের এবার আমরা কি কি ক্যারেক্টার দেখতে পাবো? হোয়াট ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স অর ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্লাওয়ার? একটা ফুলের আমরা কি কি ক্যারেক্টার আমরা দেখতে পাবো? ক্যারেক্টার্স অফ ফ্লাওয়ার খুব ইম্পর্টেন্ট, এটা আমাদের কিন্তু জানতে হবে। কি প্রথমে যেটা বলা হলো, ইট ইজ মডিফাইড শুট, তাহলে এটা হচ্ছে কি পরিবর্তিত বিটপ। নেক্সট 2 নম্বর পয়েন্টে আমরা কি দেখছি? ফ্লাওয়ার ইজ এ টেম্পোরারি প্ল্যান্ট অর্গান। টেম্পোরারি প্ল্যান্ট অর্গান, ফ্লাওয়ার ইজ আ টেম্পোরারি প্ল্যান্ট অর্গান। এইটা একটা খুব একটা পয়েন্ট। টেম্পোরারি মানে এটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু গাছের মধ্যে থাকছে না, একটা নির্দিষ্ট সময়ের জন্য থাকছে, তার যখন কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে সে কিন্তু আর থাকছে না, কারণ পরবর্তী ক্ষেত্রে যৌন জননের পরে তার নিষেক হচ্ছে, নিষেকের পরে ফল তৈরি হচ্ছে,
বীজ তৈরি হচ্ছে, অর্থাৎ ফুলটা কিন্তু পার্মানেন্টলি কিন্তু থেকে যাচ্ছে না। দ্যাট ইজ বা দ্যাট মিনস ডেভেলপস ফর এ সার্টেন পিরিয়ড অফ টাইম, মানে একটা কিছু সময়ের জন্য এটা থাকছে। নেক্সট, তৃতীয় পয়েন্ট আমরা কি দেখছি, ইট ইজ আ ভেরিয়াস ফর্ম, বিভিন্ন রকমের হতে পারে, কালার্স অ্যান্ড পজেসেস প্লেজেন্ট ওডর, মানে হচ্ছে এটা বিভিন্ন রকমের হতে পারে, বিভিন্ন ফর্ম আছে, বিভিন্ন কালার আছে এবং কি আছে, বিভিন্ন ওডর আছে। নেক্সট হচ্ছে কি না, চতুর্থ যেটি, সেটা হচ্ছে ইট টেক্স পার্ট ইন রিপ্রোডাকশন অফ প্ল্যান্ট, তাহলে এ কি করছে, রিপ্রোডাকশনে অংশগ্রহণ করছে। এবং এখানে যে রিপ্রোডাকশনটা একটু আগেই আমি তোমাদের বললাম, এখানকার রিপ্রোডাকশনটা কি, অবভিয়াসলি সেক্সুয়াল রিপ্রোডাকশন বা যে যৌন জননে কি করছে, অংশগ্রহণ করছে। নেক্সট, ফিফথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে কি, ফ্রুটস অ্যান্ড সিডস ডেভেলপ ফ্রম ফ্লাওয়ার, এই ফুল থেকেই পরবর্তীতে মানে আফটার নিষেধ কি হচ্ছে বা আফটার ফার্টিলাইজেশন কি হচ্ছে, ফ্রুটস তৈরি হচ্ছে এবং সিডস তৈরি হচ্ছে। নেক্সট, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, ডিফারেন্ট different parts of the flower or different a diagrammatic representation of ls of flower. This is the typical flower. এটা কি একটা আদর্শ ফুল, আদর্শ ফুল, কারণ অনেক রকমের ফুল হয়, কমপ্লিট ফ্লাওয়ার, ইনকমপ্লিট ফ্লাওয়ার, তার উপরে ক্লাসিফিকেশন আছে, সেটা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ডিসকাস করব। আজকে যেটা আমরা আলোচনা করছি সেটা হচ্ছে কি না, একটি আদর্শ ফুলের মধ্যে কি কি অংশ থাকে। এবং এখানে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি না, এলএস, এলএস মানে কি, লঙ্গিচুডিনাল সেকশন, মানে বাংলায় যদি আমরা বলি ফুলের লম্বচ্ছেদ, লঙ্গিচুডিনাল সেকশন অনেক রকম ভাবে সেকশন করা যায়, তার মধ্যে একটা হচ্ছে কি এলএস, এলএস মিন্স লঙ্গিচুডিনাল সেকশন অফ দ্য ফ্লাওয়ার। আমরা কি কি দেখতে পাবো, আমরা দেখতে পাবো এই একটা ফুল, তার যে বিভিন্ন অংশগুলি আছে পরপর পরপর রয়েছে। আমি এই স্লাইডটার আগে এই একটা টেবিল তোমাদের সঙ্গে ডিসকাস করি, সেটা কি, টিপিক্যাল ফ্লাওয়ার, বারবার বলে যে টিপিক্যাল ফ্লাওয়ার, টিপিক্যাল ফ্লাওয়ার মানে কি আদর্শ ফুল। আদর্শ ফুলের কি কি অংশ থাকে, আদর্শ ফুলের প্রথম যেটা অংশ আমরা দেখতে পাবো, যাকে আমরা বলছি পেডিসেল, দেন থ্যালামাস, দেন ফ্লোরাল হোলস। হোয়াট ইজ পেডিসেল, পেডিসেল মানে হচ্ছে এই যে দেখো, এই যে স্লাইডটা আমরা দেখলাম, এই যে একটা ফুলের যে বৃন্ত থাকে, একটা ফুল, সেই ফুল তো এমনি তো একটা বৃন্তের ওপরে সজ্জিত থাকে বা অ্যারেঞ্জ থাকে, সেই বৃন্তটাকে আমরা কি বলছি, পেডিসেল। তবে সব ফুলের ক্ষেত্রে যে পেডিসেল থাকবে তা নয়, যে সকল ফুলের ক্ষেত্রে পেডিসেল থাকে তাদেরকে আমরা পেডিসিলেট ফ্লাওয়ার বলি, আর যাদের পেডিসেল থাকে না তাদেরকে আমরা সেসাইল ফ্লাওয়ার বলি। হোয়াট ইজ পেডিসিলেট ফ্লাওয়ার, পেডিসিলেট ফ্লাওয়ার মিন্স স্টক ফ্লাওয়ার। And what is sessile flower? Sessile flower means stalkless flower. যাদের বৃন্ত থাকে তাদেরকে আমরা পেডিসিলেট ফ্লাওয়ার বলছি, আর যাদের বৃন্ত থাকে না তাদেরকে সেসাইল ফ্লাওয়ার বলছি। নেক্সট হচ্ছে কি, থ্যালামাস। থ্যালামাস কোনটা, থ্যালামাস হচ্ছে এই যে অংশটা, এই যে অংশটা, এই যে অংশটা, এটাকে আমরা কি বলছি, থ্যালামাস। মানে এটা হচ্ছে ফুলের এমন একটা অংশ যেটা হচ্ছে ডিস্ক লাইক স্ট্রাকচার বা চাকতির মতো অংশ, যার উপরে ফুলের অন্যান্য যে অংশগুলি রয়েছে, অন্যান্য যে অংশগুলি রয়েছে সেগুলি কি থাকে, সজ্জিত থাকে। মানে ফুলটার যে অন্যান্য অংশ, সেই ফুলের অন্যান্য অংশগুলি তার উপরে সজ্জিত থাকে। নেক্সট হচ্ছে ফ্লোরাল হোলস। ফ্লোরাল হোলসকে আমরা কি দুটো ভাগে ভাগ করেছি, কি, অ্যাক্সেসরি হোলস অ্যান্ড এসেন্সিয়াল হোল। অ্যাক্সেসরি হোলস মানে হচ্ছে সহায়ককারী হোলস বা অ্যাক্সেসরি হোলস, যা এমন কিছু অংশ ফুলের যা সরাসরি বা কোনো মতেই বা কোনোভাবেই জননে অংশগ্রহণ করে না, কিন্তু ফুলের অন্যান্য কাজে অংশগ্রহণ করে। কি কি কাজে সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা আলোচনা করছি। নেক্সট হচ্ছে কি, এসেন্সিয়াল। এই এসেন্সিয়াল হোলস হচ্ছে এমন হোলস যারা কি করছে, সরাসরি জননে অংশগ্রহণ করছে। এবার অ্যাক্সেসরি হোলস গুলি কি কি, অ্যাক্সেসরি হোলস হচ্ছে ক্যালিক্স, করোলা, যাকে বাংলায় আমরা কি বলছি, বৃতি এবং দলমণ্ডল। নেক্সট হচ্ছে কি, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, যাকে বাংলায় আমরা বলছি পুংস্তবক এবং স্ত্রীস্তবক বা পুংকেশর চক্র এবং গর্ভকোষের চক্র। তাহলে এবার যদি আমরা ফুলটাকে লক্ষ্য করি, যে ফুলটা, সেই ফুলের মধ্যে আমরা কি কি অংশ দেখতে পাচ্ছি। একটু আগে তোমাদেরকে বললাম থ্যালামাস কি, থ্যালামাস হচ্ছে ফুলের সেই অংশ যে অংশের ওপরে বা চাকতির মতো অংশ যার উপরে ফুলের অন্যান্য অংশগুলি কি থাকছে, সজ্জিত থাকছে। নেক্সট যেটা বলেছি সেটা হচ্ছে দেখো, এইখানে লেখা আছে সেপাল, কিন্তু ওখানে আমরা কি বলেছি, ক্যালিক্স, ওখানে আমরা কিন্তু কি বলেছি, ক্যালিক্স। হোয়াট ইজ সেপাল আর হোয়াট ইজ ক্যালিক্স, যেটাকে বাংলায় আমরা বলি বৃতি আর বৃত্তাংশ। এই সেপালকে ইংরেজিতে বলি আমরা, বাংলায় বলছি কি, বৃত্তাংশ। আর এই যে ক্যালিক্স, এই ক্যালিক্স, ক্যালিক্স হচ্ছে বৃত্তি, বৃত্তির যে এক একটা পাপড়ির মতো অংশ থাকছে সেইগুলিকে আমরা কি বলছি, পাতার মতো অংশ থাকছে,
তাকে আমরা কি বলছি, তাকে আমরা বলছি সেপাল। নেক্সট হচ্ছে দেখো উপরে লেখা রয়েছে কি পেটালস। এই পেটালস কোনটা, যেটাকে আমরা কি বললাম করোলা। এই যে একটু আগে কি লেখা দেখলাম আমরা, এখানে করোলা রয়েছে, তাই তো? এই করোলাকে আমরা কি বলছি পেটালস। পেটালস মানে হচ্ছে একটাকে বাংলায় বলছি কি দলমণ্ডল, এবং বাংলায় ওর যে এক একটা অংশ তাদেরকে আমরা বলছি দলাংশ। ইংরেজিতে বলি কি করোলা অ্যান্ড পেটালস। ওকে, নেক্সট নেক্সট দেখো আমরা দেখতে পাচ্ছি এই যে অ্যান্থার। হ্যাঁ, নেক্সট আমরা যেটা দেখতে পাচ্ছি কি অ্যান্থার আর এই যে ফিলামেন্ট, এই যে অংশগুলি রয়েছে, এই অংশগুলিকে আমরা কি বলছি, এই অ্যান্থার এবং ফিলামেন্ট, এই দুটি নিয়ে হচ্ছে কি ফুলের পুংস্তবক। ফুলের যে পুংস্তবক, সেই পুংস্তবক মানে এই যে অ্যান্ড্রোসিয়াম। এই অ্যান্ড্রোসিয়াম হচ্ছে কি ফুলের পুংস্তবক, যার দুটো অংশ থাকে, একটা স্যাক লাইক স্ট্রাকচার বা থলির মতো অংশ থাকে মাথায়, যার মধ্যে পোলেন গ্রেন তৈরি হয় বা পোলেন গ্রেন থাকে। আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব পরবর্তী স্লাইডে, যাকে আমরা বলছি অ্যান্থার। এবং এই অ্যান্থারের সঙ্গে মানে অ্যান্থারের নিচে যে ফিলামেন্টের মতো অংশ থাকছে বা সুতোর মতো অংশ থাকছে, বা উল্টোটা বলতে পারি ফিলামেন্ট ইজ এ থ্রেড লাইক স্ট্রাকচার অফ অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড হুইচ বিয়ার আ স্যাক লাইক স্ট্রাকচার হুইচ ইজ নোন অ্যাজ অ্যান্থার। মানে এই সুতোর মতো অংশটাকে আমরা বলছি ফিলামেন্ট, এবং তার মাথাতে যে এই থলির মতো অংশগুলি রয়েছে, এই যে দেখতে পাচ্ছি একাধিক রয়েছে, তাকে আমরা বলছি অ্যান্থার। আর অ্যান্থার আর ফিলামেন্ট ইজ দ্য পার্ট অফ মেল পার্ট অফ দ্য ফ্লাওয়ার অর ইজ দ্য পার্ট অফ অ্যান্ড্রোসিয়াম। ওকে, যাকে আমরা আবার কি বলছি এক একটা অংশকে স্ট্যামেনও আমরা বলি। নেক্সট যেটাকে আমরা বলছি গাইনোসিয়াম। এই গাইনোসিয়ামকে আমরা কি বলছি ফুলের স্ত্রীস্তবক। ফুলের স্ত্রীস্তবক। এই স্ত্রীস্তবকের মধ্যে কি কি রয়েছে, আমি একটা অন্য কালার নিই তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে। কি না, যে অংশটা রয়েছে ফুলের, যে অংশটা রয়েছে স্ত্রীস্তবক, সেটা হচ্ছে কি এই যে স্টিগমা, স্টাইল, কালো অংশগুলি লক্ষ্য করো, আর ওভারি অ্যান্ড ওভিউল। ওকে, তাহলে এই যে ভিতরে গোল মতো একটা অংশ দেখতে পাচ্ছি ফোলা অংশ, তাকে আমরা বলছি ওভারি। আর এর ভিতরে যে ছোট ছোট অংশগুলি আছে তাকে আমরা কি বলছি ওভিউল। ওভিউল। ওকে, যেটা এই ওভিউলি পরবর্তী ক্ষেত্রে কি হচ্ছে সিডে কনভার্ট হচ্ছে। আর এই যে ওভারি, এই ওভারিটা কি ফলে কনভার্ট হচ্ছে আফটার ফার্টিলাইজেশন। আর এই যে একটা অংশ দেখতে পাচ্ছি লম্বা একটা অংশ যেটা ওভারির উপরে রয়েছে, সেটাকে আমরা কি বলছি স্টাইল, যদি বাংলায় বলি গর্ভদণ্ড। আর এইটাকে আমরা কি বলছি, এই দুটোকে আমরা ওভারিটাকে আমরা কি বলছি গর্ভাশয়, যার ভিতরে থাকছে কি ডিম্বক থাকছে। ওকে, নেক্সট হচ্ছে কি, নেক্সট হচ্ছে এই যে ফিলামের সরি এই যে ফাঁপা একটা অংশ, একটা দণ্ডের মতো অংশ যেটা ওভারির উপরে থাকছে, তাকে আমরা কি বলছি স্টাইল। তাকে আমরা কি বলছি স্টাইল, বাংলায় কি বলি গর্ভদণ্ড। আর এই গর্ভদণ্ডের ওপরে একটা অংশ দেখতে পাচ্ছি দেখো, অনেক এটা বিভিন্ন রকমের, সবসময় যে একই রকমের হবে তাহলে বিভিন্ন ফুলের ক্ষেত্রে বিভিন্ন হয়। এইরকম একটা চাকতির মতো অংশ দেখতে পাচ্ছি, যাকে আমরা কি বলছি স্টিগমা। বাংলায় আমরা কি বলছি, বাংলায় আমরা বলছি গর্ভমুণ্ড। তাহলে স্টিগমা, স্টাইল আর ওভারি, দিস ইজ দ্য পার্ট অফ গাইনোসিয়াম, যেটাকে ফুলের স্ত্রীস্তবক বলছি। এদের এক একটা যে অংশ দেখলাম স্টিগমা, স্টাইল, ওভারি, তাদের কি কাজ বা তাদের পজিশনটা কি রকম ভাবে থাকছে আমরা পরবর্তী ক্ষেত্রে পরবর্তী স্লাইডে আমরা দেখব। তাহলে একটা আদর্শ ফুলের ক্ষেত্রে আমরা কি কি অংশ দেখতে পেলাম, পেডিসেল দেখতে পেলাম, থ্যালামাস দেখতে পেলাম, ফ্লোরাল হোলস দেখলাম। ফ্লোরাল হোলস কি কি, অ্যাক্সেসরি হোলস, এসেনশিয়াল হোলস। অ্যাক্সেসরি হোলস হচ্ছে কি ক্যালিক্স, করোলা, আর এসেনশিয়াল হোলস হচ্ছে কি অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম। এই হলো তার ছবি। তোমরা যদি কোনো সমস্যা থাকে তোমরা বা তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে এসে প্রশ্ন করবে, আমি তোমাদের উত্তর দেব। আজকে এটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, আমি শেয়ার করলাম। আবার পরবর্তী স্লাইডে তোমাদের সঙ্গে বা পরবর্তী ভিডিওতে আমরা আবার একত্রিত হব।